একটা সময়ের কথা, গভীর জঙ্গলের পাশে ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে বাস করত গোপাল নামের এক কাঠুরে। সারাদিন কাঠ কাটত, সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। একদিন গোপাল আর তার বন্ধু মদন জঙ্গলে কাঠ কাটতে গেল। সেখানে গিয়ে গোপাল এবং মদনের মধ্যে কথাবার্তা চলতে লাগলো। গোপাল বলল, ধুর, এই জঙ্গলে যত কাঠ তার থেকে বেশি মশা। একদিন বুঝি গাছ কাটতে কাটতে নিজেকেই কেটে দেব। তখন মদন হাসতে হাসতে বলে, তুই হাসিস, কিন্তু শুনেছিস রাতে এই জঙ্গলে পেতনি ঘোরে? গোপাল তখন হেসে বলে, আরে পেতনি থাকলে বউ করে নেব। তখন দুজনেই হঠাৎ একটা আওয়াজে চমকে ওঠে। দূর থেকে ভেসে আসে ফিস ফিস শব্দ। তাই নাকি? রাতে গোপাল একা কাঠ কাটতে আসে। তখন গোপাল বলে ওঠে, এই গাছটা কেটে ফেলি, কাল বিক্রি করব। হঠাৎ গাছের পাশে এক সুন্দরী মেয়ের হাসির শব্দ। মেয়েটা জিজ্ঞাসা করলো, তুমি এত রাতে একা? এই কথা শুনে গোপাল চমকে ওঠে। কে ওখানে? এক অপূর্ব সুন্দরী মেয়ে বেরিয়ে আসে সাদা পোশাকে, চুল লম্বা, চোখে অদ্ভুত ঝিলিক। আমি একা, খুব ঠান্ডা লাগছে। গোপাল তখনও জানতো না এ মানুষ নয়, পেতনি। মেয়েটাকে প্রথম দেখেই গোপালের মনে ধরে যায়। পরের দিন গোপাল আর মেয়েটি বিয়ে করে ফেলে। সবাই অবাক হয়ে যায়। গ্রাম প্রধান এবং অনেক লোক এসে দেখে যায় গোপালের বউকে। গ্রাম প্রধান তো অবাক হয়ে যায় এবং গোপালকে জিজ্ঞাসা করে, কিরে গোপাল, এত সুন্দর বউ কই পেলি? তখন গোপাল লজ্জায় উত্তর দেয়, এই তো খুড়ো, জঙ্গলেই পেলাম। গোপালের বউ রান্না করে, হাসে, গান গায়, কিন্তু রাত নামলে বাড়ির আশেপাশে কুকুর ডাকে, পেঁচা উড়ে বেড়ায়, ঠান্ডা বাতাস বয়ে যায়। কেউ কিচ্ছুটি বুঝতে পারে না। মদন একদিন এসে গোপালের বাড়িতে উকি মারে এবং গোপালকে বলে, গোপাল, তোর বউ কি চোখে দেখে না? দিনের বেলায় ঘর থেকে বের হয় না, শুধু সন্ধ্যায় বা রাত্রেই বের হয় দেখি। এই কথা শুনে গোপাল উত্তর দেয়, আরে ও বলে রোদে নাকি ফুসকুড়ি বেরোয় গা থেকে, গায়ের চামড়া কালো হয়ে যাবে, এই কারণে দিন ঘর থেকে বের হয় না, রাত হলেই তবেই বের হয়। আসলে ও রোদে নয়, সূর্যের আলোয় ভস্ম হয়ে যাওয়ার ভয়। গোপালের বন্ধু মদন এ সমস্ত কিছু বিশ্বাস করতে পারল না। তাই সে এক রাতে গোপালের ঘরে উকি মারল। উকি মেরে যা দেখল তা দেখে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। সে দেখল গোপালের বউ আয়নায় তাকিয়ে নেই, বরং আয়নায় এক অন্য ভয়ঙ্কর মুখ দেখা যাচ্ছে। চোখ লাল, দাঁত লম্বা, সে কি বিভৎস চেহারা! মদন চমকে ওঠে এবং চিৎকার করে ওঠে। সে দৌড়ে যায় গ্রাম প্রধানের বাড়ির দিকে, গ্রাম প্রধানকে জানাতে এই ব্যাপারটা। তখন গ্রাম প্রধানের বাড়ির সামনে গিয়ে গ্রাম প্রধানকে ডেকে কথাটা জানালো। এসব শুনে গ্রাম প্রধান অবাক। গ্রাম প্রধান বলল, চল তো দেখে আসি ব্যাপারটা তাহলে। চারিদিকে আস্তে আস্তে খবর ছড়িয়ে পড়ল। সমস্ত গ্রামের লোকও জানতে পেরে গেল। সবাই গোপালের বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পরে সবাই গোপালের বাড়িতে উপস্থিত হলো, কিন্তু ঘর যে ফাঁকা, শুধু ঠান্ডা হাওয়া বইছে। না গোপালের বউ নেই, গোপালও নেই বাড়িতে। শুধু বিছানায় কাঠের গুঁড়ি, আর কাঠের গুঁড়ির পাশে একটা সাদা শাড়ি। কিছু সময় পর গোপাল বাড়িতে আসে এবং দেখে চারিদিকে অনেক লোকজন।
গ্রাম প্রধান তখন গোপালকে জিজ্ঞাসা করলেন। তোর বউ কোথায়? গোপাল বলল, জানি না কর্তা। তখন গ্রাম প্রধান এবং বাকি লোকেরা গোপালকে সমস্ত কিছু জানালো যে ওর বউ আসলে কোনো মানুষ নয়, একটা পেতনি। এই কথা শুনে গোপাল অবাক হয়ে যায়। সে তখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়, দৌড়াতে লাগে। তখন গ্রামের সবাই তাকে বাধা দেয়, বলে, গোপাল, একা যাস নে, আমরাও যাবো তোর সঙ্গে। এই কথা বলে গ্রাম প্রধান এবং বাকি লোকেরা গোপালের সঙ্গে জঙ্গলে যেতে লাগলো। সবাই জঙ্গলে পৌঁছে দেখতে পেল সেই পেতনি এক গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং সবাইকে আসতে দেখে পেতনি বলে উঠল, আমি এই জঙ্গলের কাঠ থেকে জন্ম নিয়েছি, গাছ কাটলে আমার ঘর ভেঙে যায়। গোপাল এ সমস্ত কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, আমি জানতাম না। তখন পেতনি আবার তাকে বলল, তুমি ভালো মানুষ বলেই বাঁচবে, কিন্তু এবার থেকে গাছ কেটো না। অবশেষে সে ধীরে ধীরে গাছের ভেতর মিলিয়ে গেল। এরপর থেকে গোপাল আর গাছ কাটে না, সে গাছ লাগায়, জঙ্গল বাঁচায়। মাঝে মাঝে কেউ রাতে জঙ্গলে গেলে শোনে এক নারীর মৃদু হাসি, হয়তো সেই পেতনি এখনো পাহারা দেয় তার বন। এর থেকে আমরা কি শিখলাম? প্রকৃতির ক্ষতি করলে প্রকৃতি নিজেই প্রতিশোধ নেয়, আর ভালোবাসা কখনো কখনো ভয় থেকেও জন্ম নিতে পারে। তাই অকারণে কেউ গাছ কাটবে না, বেশি করে গাছ লাগাবে, পরিবেশকে বাঁচাবে।